আমি ডক্টর মাহমুদুল হাসান, আমি কুমিল্লা থেকে আসছি। কৃষিতে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে শখের বসেই আমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে একটু প্ল্যান করছি যে একটু কৃষি বা ফার্মিং এর দিকে একটু নজর দেওয়ার। তো সেই শখের বস থেকে এখানে আসা। বেসিক্যালি সব জায়গা থাকতে আমি কেন যশোরে আসছি, বেসিক্যালি আমি যখন প্রথমে ইউটিউবে আপনার চ্যানেলকে দেখি, ফলো করি, তখন আপনার অন্যান্য যারা দূর দূরান্ত থেকে আসে তাদের প্রতি আপনার যেই আন্তরিক প্রচেষ্টা ভালো একটা মাছ দেওয়ার জন্য, সেটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। সেজন্য আমি নাম্বার নিয়ে আপনাকে ফোন দেই এবং আসার পর আমি যতটুকু চিন্তা করেছি তার চেয়ে আরো বেশি আতিথেয়তা পেয়েছি। আপনার ব্যবহার এবং আমি এতদিন আপনার এই একদিনের মধ্যে আমি আপনার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখেছি এবং আমার কাছে পোনাগুলো দেখে মনে হয়েছে যে খুবই সুস্থ সবল পোনা, এবং ইনশাল্লাহ আপনার এই পোনা আমরা কুমিল্লা নিয়ে আরো সবাইকে বলবো আপনার কাছে আসার জন্য। প্রিয় মৎস্যচাষী মৎস্য উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে যে বিষয়টা হচ্ছে এমন একজন ব্যক্তিকে মূলত আমরা দেখানোর চেষ্টা করছি। ইনি একজন পেশায় ডক্টর, এবং ওনার যে পেশা, সেই পেশার পাশাপাশি যে উনি আসলে এই কৃষিতে ফোকাস দিচ্ছে, এটা হচ্ছে আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ ওনার দিয়ে অনেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো মূলত আগে আমরা পরিচয় পর্বটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম এবং কোথাতে আসছেন যদি একটু বলতেন। আমি ডক্টর মাহমুদুল হাসান, আমি কুমিল্লা থেকে আসছি। আচ্ছা, কুমিল্লা সদর থেকে। জি, কুমিল্লা সদর থেকে। তো ভাই, যেহেতু আপনি একজন পেশায় ডক্টর, তো আপনি হঠাৎ করে কেন কৃষিতে আসলেন? আচ্ছা, বেসিক্যালি আসলে কৃষিতে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে শখের বসেই আমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে একটু প্ল্যান করছি যে একটু কৃষি বা ফার্মিং এর দিকে একটু নজর দেওয়ার। তো সেই শখের বস থেকে এখানে আসা সবাই মিলে। তবে একটা কথা ছিল যে আপনার হঠাৎ করে যে চিন্তা আসলো যে আপনি কৃষিতে আসবেন, এবং অনেক গরিব মানুষের, যেহেতু আপনাদের প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এবং এর পাশাপাশি সামনে তো আরও চিন্তা ভাবনা আছে, অনেক বড় প্রজেক্ট করবেন। তো ভাই, একটা কথা বলি যে আপনার এলাকায় তো অনেক মাছই আছে, আপনি কেন যশোরে আসলেন? আচ্ছা, প্রথমত আপনি একটা কথা বলছেন যে আমার প্রজেক্টের মাধ্যমে অনেক আমার গরিব মানুষেরা কাজ করবে, যারা দরিদ্র মানুষ তাদের একটা কর্মসংস্থান হবে, এটা অবশ্যই ঠিক। আমি ভবিষ্যতে প্রজেক্টটা আরো বাড়াতে চাইবো। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন আমার সব জায়গা থাকতে আমি কেন যশোরে আসছি। বেসিক্যালি আমি যখন প্রথমে ইউটিউবে আপনার চ্যানেলকে দেখি, ফলো করি, তখন আপনার অন্যান্য যারা দূর দূরান্ত থেকে আসে তাদের প্রতি আপনার যেই আন্তরিক প্রচেষ্টা ভালো একটা মাছ দেওয়ার জন্য, সেটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। সেজন্য আমি নাম্বার নিয়ে আপনাকে ফোন দেই এবং আসার পর আমি যতটুকু চিন্তা করেছি তার চেয়ে আরো বেশি আতিথেয়তা পেয়েছি। আপনার ব্যবহার এবং আমি এতদিন আপনার এই একদিনের মধ্যে আমি আপনার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখেছি এবং আমার কাছে পোনাগুলো দেখে মনে হয়েছে যে খুবই সুস্থ সবল পোনা, এবং ইনশাল্লাহ আপনার এই পোনা আমরা কুমিল্লা নিয়ে আরো সবাইকে বলবো আপনার কাছে আসার জন্য। ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি তো ডাইরেক্ট আছে প্রজেক্টে এসে মাছগুলো দেখছেন। আমি যে ধরনের মাছের কথা বলছি, যে উন্নত জাতের এবং হাইব্রিড, বা আমার মাছের যে কোয়ালিটিগুলো, এইগুলার ব্যাপারে যে জিনিসটা আপনাকে বুঝাইছি, এটা তো অনলাইনে বুঝাইছি, তো বাস্তবে এসে যেটা আপনারা নিজেরা দেখছেন, কতটুকু সত্যতা আপনারা পাইছেন? এখনকার অনলাইন বিজনেসে ম্যাক্সিমামই একটু ফল্ট থাকে, বা মানুষ বিট্রে হওয়ার বা ঠকার একটা চান্স থাকে। এখন আপনি আমাকে ছবিতে যা দেখিয়েছেন, আমি আসার পর এক্স্যাক্টলি হুবহু আমার কাছে ছবির চেয়ে এখন আরো বেশি সুন্দর লাগছে মাছ। আলহামদুলিল্লাহ, কোয়ান্টিটিতে কোনো কম্প্রোমাইজ নাই, এটা আমার কাছে দেখে খুব ভালো লাগছে। আমি যেভাবে বলছিলাম আপনাদের যে ভাই আমার কথা অনুযায়ী এখন আমি বাস্তবে যা দেখেছি, অনেকে তো অনেক পেইড রিভিউ দেয়, আমি আসলে ওইরকম বড় ব্যবসায়ী না, আমি যা বলতেছি মন থেকেই বলতেছি, এবং প্রত্যেকটা মাছ ছবিতে যা তার চেয়ে অনেক বেটার ছিল, ভালো ছিল। ঠিক আছে ভাই, আপনার জন্য আসলে শুভকামনা রয়েছে যে আপনি আগামীতে অনেক বড় আর কি প্রজেক্ট নিয়ে কাজ করেন। যেহেতু আপনি একটা পেশায় আসেন, তার পাশাপাশি এটা নেবেন কৃষিটা, কারণ বর্তমানে কৃষি খাতটা কিন্তু আমরা চেষ্টা করতেছি অনেক দূর আগে নিয়ে যাইতে, কারণ আমাদের এখানে কিন্তু অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছিল। একটু বলি, আপনার যে চিন্তাধারা কৃষি খাতকে সামনে নেওয়ার জন্য, বাংলাদেশের নদীমাতৃক দেশ হিসেবে এবং কৃষি নির্ভর দেশ হিসেবে, এটা আমি মনে করি আমাদের যাদেরই বাড়ির আশেপাশে একটু জায়গা থাকে, কৃষিকাজ এবং মৎস্য চাষে সবার মনোযোগী হওয়া উচিত। কারণ বর্তমান বিশ্বে আমরা সবাই টেকনোলজি ডিপেন্ডেন্ট এবং বাইরের দেশে গিয়ে ইনকাম করা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আমাদের শস্য ক্ষেত্রগুলো এবং পুকুরগুলো খালি থেকে যাচ্ছে, যেটা আমাদের ভবিষ্যতে খাদ্য সংকটে পড়তে হতে পারে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব, আপনার এই মেন্টালিটি যেটা কৃষি খাতে সবাইকে উৎসাহিত করার জন্য, আমি সবাইকে আহ্বান করব সবাই যেন আমার মতো
মূল পেশার পাশাপাশি সুযোগ থাকলে যেন কৃষি খাতে এগিয়ে আসে। জি জি, এটা আমারও মূল টার্গেট যে আসলে যারা নতুন উদ্যোক্তা আছে ভাই বুঝছেন, উদ্যোক্তা যারা নতুন আছে তারা যেন অবশ্যই এই খাতটারে বেছে নেয়, কারণ কৃষি খাতে কিন্তু লসের ভাগ খুবই কম। জি, আপনি ছোট একটা জায়গায় অল্প পরিসরে অল্প পুঁজি নিয়ে আপনি কিন্তু আগাইতে পারবেন। অবশ্যই অবশ্যই। তো ভাই আপনার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আপনি দোয়া করবেন, আপনার জি। সততা হ্যাচারির জন্য শুভকামনা রইল। জি ধন্যবাদ। ধন্যবাদ।